স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তাকে আমরা সবাই চিনি। ফেসবুক এবং ইউটিউবে সে কিন্তু কন্টেন্ট আপলোড করে থাকে। আজ থেকে 2 বছর ধরে সে কিন্তু কন্টেন্ট আপলোডের কাজ করছে এবং সে কিন্তু শারীরিক প্রতিবন্ধী, তার একটা পা নেই। এবং এই যে পা নেই, শারীরিক প্রতিবন্ধী, এটাকে কাজে লাগিয়ে সে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, প্রতারণা করতেছে। সে একজন চিটার বাটপার। তাকে কিন্তু আরও আগেই সে সুস্থ হতে পারতো। অনেক প্রতিষ্ঠান তার সাথে যোগাযোগ করেছিল, তাকে বিনামূল্যে তার পা লাগিয়ে দিবে, তাকে পুরো চিকিৎসার পুরো খরচ তারা বহন করবে, এই দায়িত্ব তারা নিয়েছিল। কিন্তু সে তাদের সাথে যোগাযোগ করেনি, যোগাযোগ বিচ্ছিন্ন করে সে নিজে নিজে ভিডিও আপলোড করে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে। এবং তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাই যে লাখ লাখ কিন্তু ভিউ হয়। এবং ফেসবুক থেকে সে যেভাবে টাকা ইনকাম করতেছে, সেই সাথে কিন্তু প্রতি বছরে দেখবেন 2বার বা 3বার সে এ ধরনের ভিডিও আপলোড করতেছে যে তার পায়ের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন, বিকাশ, নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছে, মানুষের কি টাকা দেওয়ার জন্য আহ্বান করতেছে এবং মানুষই কিন্তু তার কথায়, আবেগী কথাবার্তায় আবেগী হয়, টাকা পয়সা দিচ্ছে। সে কি মূলত মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে টাকা পয়সা দেওয়ার জন্য, যেটা মানুষ বুঝতে পারছে না। এবং মানুষ কিন্তু তার পা দিয়ে কিন্তু তাকে টাকা দিচ্ছে। সে কিন্তু আসলে একজন বাটপার। সে এ পর্যন্ত যত টাকা পেয়েছে চিকিৎসার কথা বলে, 1 টাকাও কিন্তু সে তার নিজের চিকিৎসায় কাজে লাগায়নি। সে কিন্তু আরও আগে তার পায়ের ব্যবস্থা করতে পারতো, তার কাছে কিন্তু সে টাকা রয়েছে, কিন্তু সে টাকাগুলো ব্যবহার করছে না। সে কিন্তু এভাবে থাকতে চাচ্ছে। এভাবে থাকলে তো মানুষকে সহজে মানুষের সাথে আরও ইমোশনালি হতে পারবে, মানুষকে ব্যবহার করে আরও টাকা নিতে পারবে, মানুষকে সহজে তার প্রতি আরও দুর্বল করতে পারবে। এজন্য সে মূলত তার পাতা ঠিক করতে চাচ্ছে না। তার কাছে বর্তমানে যে টাকা আছে, সে টাকা দিয়ে সে কিন্তু 5টা বাড়ি তৈরি করতে পারবে, বিল্ডিংওয়ালা 5টা বাড়ি তৈরি করতে পারবে। তার মতো আরও 10জন মানুষকে সে কিন্তু পা দিতে পারবে, এরকম সক্ষমতা তার রয়েছে। কিন্তু সে যে বাড়িতে থাকে, সে বাড়িটা হচ্ছে টিনের বাড়ি, কিন্তু আসলে সে বাড়িতে সে থাকে না। ভিডিও করার জন্য সে বাড়িতে যায় এবং সে ভিডিও করে এবং সে কৃষিকাজ করে। আসলে সে কৃষিকাজ করে না, সে কিন্তু প্রতারণার টাকা দিয়ে সে কিন্তু সংসার চালায়। সে কোনো কৃষিকাজ করে না। এটা হচ্ছে শুধুমাত্র সে ভিডিওতে দেখায় আর কি। এটা হচ্ছে তার একটা প্রতারণা। এই প্রতারকের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। বাঙালিদেরকে এভাবে সে ব্ল্যাকমেল করছে, প্রবাসীদের কাছ থেকে সে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে।